আজকের গল্পটি গরুর স্কুল। যেটি খুবই রোমাঞ্চকর, রহস্য ও শিক্ষামূলক বাংলা গল্প। পুরো গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন। নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার এক সবুজ গ্রাম। চারদিকে পাকা রাস্তা নয়, বরং সবুজ ঘাস, ধানের ক্ষেত, ছোট ছোট খাল আর কাঁঠাল ও তালগাছের ছায়া। গ্রামের মানুষ এবং পশুপাখি একসাথে শান্তি সম্প্রীতির সঙ্গে থাকে। তবে গ্রামের মধ্যে এমন একটি বিশেষ স্থান আছে যেটি সবাই জানে না। সেখানে শুধু মানুষ নয়, কিছু প্রাণীও আছে যারা একটু আলাদা। এই গ্রামের গরুরা মানুষের থেকে একটু আলাদা। তারা শুধু ঘাস খায় বা দুধ দেয় না, তাদের মধ্যে কিছু গরু খোঁজে, জানার আগ্রহ রাখে। বিশেষ করে গাবু নামের এক গরু, কালচে রঙের, চোখে জ্ঞানী ঝিলিক, মাথা বড় আর শিং হালকা বাঁকানো। গাবু সারাদিন ঘাস খায়, ঘুমায় আর মাঝে মাঝে বাচ্চাদের খেলা দেখার জন্য পাশে চলে আসে। তবে তার মধ্যে আরেকটি অনুভূতি থাকে, আমিও শিখতে চাই। একদিন যখন গাবু পুকুরের ধারে দাঁড়িয়ে বাচ্চাদের স্কুলে যাওয়ার দৃশ্য দেখল, তার মনে একটা অদ্ভুত আগুন জ্বলে উঠল। সে ভাবল, কেন শুধুই মানুষ পড়াশোনা করবে, আমরা কেন শিখব না? আমরা আমাদেরও স্কুল করতে পারি। গাবুর এই চিন্তাভাবনা তার বন্ধুদের মধ্যে আলোচনা করল। ধীরে ধীরে একদিন সকালে গ্রামের গরুরা বড় বটগাছের নিচে নিজেদের প্রথম পাঠশালা বসাল। গাবু ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল এবং কৌতূহলপূর্ণ গরু। সে শুধু ঘাস খায় না, মাঝে মাঝে পুকুরের জলে দোলা দেয় এবং দূর থেকে মানুষ ও বাচ্চাদের নাচ গান দেখে মজা পায়। কিন্তু আজ তার চোখে নতুন আগুন, সে কিছু নতুন শিখতে চায়। ভোরবেলায় গাবু ডাক দিল, হাম্বা হাম্বা। তার ডাক শুনে তার বন্ধু রানু, মোটু, কালু আর চান্নি এসে দাঁড়াল। গাবু বলল, বন্ধুরা, আজ থেকে আমাদের নিজের স্কুল থাকবে। এখানে আমরা পড়ব, খেলব, গান গাইব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা বুদ্ধিমানের গরু হব। প্রথমে বন্ধুরা অবাক হল। মোটু বলল, পড়াশোনা? আমরা কি গরু? শুধু ঘাস খাই, দুধ দিই, আর কি শিখব? গাবু গম্ভীরভাবে বলল, আমরা যদি শিখতে চাই তবে আমরা শিখতে পারি। শুধু ঘাস খাওয়াই নয়, আমাদের মস্তিষ্কও ব্যবহার করতে হবে। চান্নি শঙ্কা প্রকাশ করল, কিন্তু কোথায় আমরা পড়ব? গাবু হেসে বলল, বড় বটগাছের নিচে। খড় দিয়ে আমরা বসতে পারি, পাতা দিয়ে আমরা আমাদের প্রথম পাঠশালা বানাবো, এবং রিনা নামের ছোট্ট মেয়েটি আমাদের সাহায্য করবে। বাচ্চাদের প্রিয় রিনা গ্রামের শিশুদের জন্য স্কুলে যায়, আর গরুদেরও সে ভালোবাসে। রিনা প্রতিদিন এসে খড়ের উপর অক্ষর আর সংখ্যা শেখাবে। পরের দিন ভোরবেলায় বড় বটগাছের ছায়ায় গরুরা বসল। রিনা খড়ের টুকরো দিয়ে মাটিতে লিখে দিল, অ, আ, ক, খ, গ, ঘ। গাবু ও তার বন্ধুদের চোখ বড় হয়ে গেল। তারা মন দিয়ে দেখল। রানু বলল, ও, আমি অক্ষরগুলো মনে রাখব। রিনা হাসল, দেখো, যদি মনোযোগ দাও তোমরাও শিখতে পারবে। এরপর প্রথম অঙ্ক শেখা হলো। রিনা বোঝালো, একটা শিং যোগ আরেকটা শিং সমান 2 শিং, একটা লেজ যোগ আরেকটা লেজ সমান 2 লেজ। গাবু বলল, আচ্ছা, যদি 3টে ঘাস আর 2টো ঘাস মিলে কত হয়? সব গরু একসাথে বলল, 5টা। এভাবে ধীরে ধীরে গরুরা অঙ্ক, অক্ষর এবং সাধারণ জ্ঞান শেখা শুরু করল। শুধু পড়াশোনা নয়, গরুদের স্কুলে গানও শেখানো হলো। সন্ধ্যায় তারা গাইত, হাম্বা হাম্বা পড়ি আমরা, বই খুলি আর খাই না ঘাস, গরুর স্কুল বড়ই মজা, জ্ঞান দিয়ে হবে উজ্জ্বল প্রকাশ। ছোট ছেলেমেয়েরা দূর থেকে শুনে আনন্দিত হতো। গ্রামবাসীরাও অবাক হয়ে দেখল গরুরা কিভাবে আনন্দের সঙ্গে গান গাইছে। এরপর খেলার পালা। খেলার মাধ্যমে তারা একে অপরকে সহযোগিতা করতে শিখল। ধীরে ধীরে গরুরা বুঝল, শিক্ষা শুধুই বই নয়, খেলাধুলার মধ্যেও শিক্ষা আছে। সব ভালো হলেও কিছু মানুষ এই নতুন উদ্যোগ পছন্দ করল না। গোপাল কাকা বললেন, গরু স্কুল করবে? তারা শুধু ঘাস খাক, দুধ দিক, আর কি দরকার? কিন্তু গ্রামের ছেলেমেয়েরা গরুদের পাশে দাঁড়ালো। তারা বলল, না কাকা, ওদেরও শেখার অধিকার আছে। যদি তারা শিখতে চায়, আমরা বাধা দিতে পারি না। এরপর মানুষ ও গরু মিলিয়ে স্কুলকে আরও সুন্দর করতে লাগল। খড়ের আসন, পাতা দিয়ে ব্ল্যাকবোর্ড, প্রাথমিক বই সব গ্রামের সহযোগিতায় তৈরি হলো। গুরুরা কিছুদিন পড়াশোনা করার পর রিনা ভাবল, তাদের শেখার মাত্রা পরীক্ষা করা যাক। সে বলল, আজ আমরা ছোট্ট পরীক্ষা নেব। পড়া, অঙ্ক এবং স্মৃতি সব দেখব।
সব গরু উত্তেজিত। গাবু প্রথমেই দাঁড়াল। রিনা প্রশ্ন করল, একটা ঘাস যোগ দুটো ঘাস কত? গাবু দ্রুত বলল, 3টে। রিনা খুশি হয়ে বলল, দারুণ গাবু। পরের প্রশ্ন, 3টে লেজ যোগ 2 লেজ সমান কত? মোটু বলল, 5 লেজ। সব গরু ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দিতে লাগল। পরীক্ষার শেষে রিনা ফুলের মালা গাবুর গলায় দিয়েছিল। অন্যরা হাততালি দিল। গরুরা বুঝল তারা শিখতে পারছে এবং এতে আনন্দ পাচ্ছে। একদিন রাতের অন্ধকারে হঠাৎ বন থেকে বাঘ এসে পড়ল। গরুরা আতঙ্কে ছুটতে লাগল, কিন্তু গাবু ধীরে ধীরে চিৎকার করে বলল, সবাই একত্রিত হও, আমাদের স্কুলের মতো শৃঙ্খলিতভাবে চলো। গরুরা গাইডলাইন অনুসরণ করে বটগাছের নিচে লুকোল। বাঘ কাছাকাছি এলো, কিন্তু গরুর একতায় সে ভয় পেয়ে ফিরে গেল। পরের দিন গ্রামবাসী অবাক হয়ে বলল, শিখে শিখে গরুরা আজ বুদ্ধি দেখিয়েছে। তারা শুধু ঘাস খায় না, তাদেরও মস্তিষ্ক আছে। গাবু বুঝল, শিক্ষা শুধু বই নয়, সচেতনতা, একতা এবং দুশ্চিন্তা মোকাবিলা করতেও সাহায্য করে। স্কুলের 1 মাস পর রিনা ঘোষণা করল, আজ আমরা একটি গরুর স্কুল উৎসব করব, যেখানে সবাই গান, নাচ এবং কবিতা শিখিয়ে দেখাবে। গরুরা আনন্দে খুশি হয়ে প্রস্তুতি নিল। বাঁশ দিয়ে মঞ্চ বানানো হলো, খড় দিয়ে আসন তৈরি হলো। সন্ধ্যায় গ্রামের মানুষ ও শিশুরা সবাই এসেছিল। গরুরা প্রথমে কবিতা শিখিয়েছিল, হাম্বা হাম্বা পড়ি আমরা, জ্ঞান খুঁজে পাই আমরা, খুশি মন নিয়ে চলি আমরা, গরুর স্কুল আমাদের ভালো লাগে। এরপর গান আর শেষে নাচ। গ্রামের মানুষ বলল, গরুরা সত্যিই শিখেছে, তারা শুধু দুধ দেয় না, তারা আনন্দও জানে। উৎসবের পর সব গরু মিলিত হয়ে বলল, আমরা বুঝেছি স্কুল কেবল শেখার জায়গা নয়, এটি বন্ধুত্বের স্থানও। রিনা হেসে বলল, ঠিক বলেছ, শেখার মধ্যে আনন্দ, একতা এবং বন্ধুত্বও থাকে। গাবু যোগ করল, আমরা আজ শুধু বই থেকে শিখিনি, আমরা শিখেছি একে অপরকে সাহায্য করতে, বিপদে কিভাবে একত্রিত থাকতে হয়। আমরা কেবল ঘাস খাওয়া গরু নই, আমরা বুদ্ধিমান, সাহসী এবং একতাবদ্ধ গরু। আমরা শিখেছি বিপদ মোকাবিলা করতে, একে অপরকে সাহায্য করতে এবং আনন্দ খুঁজে পেতে। সেই দিন থেকে গ্রামের প্রতিটি মানুষ গরুরা যেন তাদের বন্ধু ও শিক্ষার্থী হয়ে উঠল। গরুরা প্রতিদিন স্কুলে আসে, নতুন কিছু শেখে, একে অপরকে সাহায্য করে এবং গ্রামের মধ্যে আনন্দ ও শান্তি ছড়িয়ে দেয়। গাবু শেষবার সমস্ত বন্ধুর দিকে তাকিয়ে বলল, শিক্ষা কখনো শেষ হয় না, আমরা সব সময় শিখব, খেলব এবং একে অপরকে সাহায্য করব। এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।